রোজ রোজ একই জলখাবার খেতে খেতে বোর হয়ে গেছেন? আজকে আমি বানালাম পালং শাক আর কড়াইশুঁটি দিয়ে একটা নতুন ধরনের নাস্তার রেসিপি। এটা দেখুন কত মচমচে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। পুষ্টিতে ভরপুর এই নাস্তাটা বানাতে কিন্তু আমার বেশি সময়ও লাগেনি, 10 মিনিটের মধ্যেই হয়ে গেছে। আমি 1 আঁটি মতো পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে আমি গোড়ার দিকটা বাদ দিয়ে দিলাম কেটে। এবার আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচানো পালং শাকটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম খানিকটা আদা কুচি, আর 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ মতন জল দিলাম। এবার আমি এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিলাম 1 টি-চামচ মতো লবণ, আর হাতে ডলে এই 1/2 টি-চামচ মতো কালো জিরে আর গোটা জিরে একটুখানি হাতে ডলে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টি-চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাতে ডলে 1/2 টি-চামচ মতো জোয়ান দিলাম। অম্ল গ্যাসের পক্ষে কিন্তু এটা খুবই উপকারী। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ আটা। আজকে আমি এটা আটা দিয়ে বানাবো, খুবই হেলদি হবে। এই জন্যে আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও বানাতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। এই আটাটা মাখতে আমার কোনো জলের প্রয়োজন হয়নি। আপনাদের যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে একটু জল দিতে পারেন। এবার বেশ মাখা হয়ে গেছে যখন, তখন আবারও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। তাহলে আমার নাস্তাটা কিন্তু খুব ক্রিস্পি হবে। আমার যে পালং শাকের পেস্টটা ছিল সেটা দিয়েই আমার আটাটা মাখা হয়ে গেছে। খুব ভালো করে স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে। এবারে এটি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে নেব। আমি কড়াইশুঁটি দিয়ে বানাবো, তাহলে 1 বাটি মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের ভেতর। আর এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি, দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটাকে জল ছাড়াই গ্রাইন্ড করে নেব। খুব বেশি মিহি করে নিয়ে একটু দানা দানা মতো রেখেছি। দেখুন এটা এবার সরিয়ে রাখছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। এবার আমি কড়াইশুঁটি যে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর ভেতর দিয়ে দেবো 1/2 টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। এবারে 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। বেশ শুকিয়ে গেছে যখন মিশ্রণটা, কড়াইশুঁটি মিশ্রণটা বেশ শুকিয়ে গেছে, তখন আমি একটু সরিয়ে দিচ্ছি ফ্রাই প্যান থেকে। দিয়ে ওই সাইডে একটুখানি 1 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম। বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, তাহলে এই বেসনের কাঁচা গন্ধটা থাকবে না। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। 2খানা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, হাতে চটকে নিয়ে এটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। বেশ শুকিয়ে গেছে যখন, তখন আমি 1 টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে, আর শুকনো লঙ্কা, গোলমরিচ। এটাকে ড্রাই রোস্ট করে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এটাই হচ্ছে ভাজা মশলা। খুব টেস্টি হয় ভাজা মশলাটা। এই ভাজা মশলাই 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন প্যানের গা থেকে কিন্তু মিশ্রণটা সরে আসছে, মানে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো। একটা পাত্রের ভেতর রেখে দিলাম। বেশ ঠান্ডা হয়ে গেছে, মানে একটু গরম আছে, হাতে ধরতে পারি সেরকম। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে সব কিছু আবারও ভালো করে
মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে গোল গোল বলের আকারে গড়ে নিচ্ছি। সবগুলো বল আমি এভাবে তৈরি করে রাখবো, তাহলে আমার পরে পুর ভরতে খুব সুবিধা হবে। এটা খুবই পুষ্টিকর, পালং শাক, কড়াইশুঁটি, আলু দিয়ে বানিয়েছি আর আটা ইউজ করেছি, খুবই স্বাস্থ্যকর হয়েছে। দেখুন আমার কিন্তু সবগুলো পুর রেডি হয়ে গেল। এবার আমার আটা মাখাটাও অনেকক্ষণ হয়ে গেছে, আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার হাতে তেল মাখিয়ে এখানেও আমি গোল গোল করে বলের আকারে গড়ে নেব। আমরা যেমন রোজকার রুটি খাই সেরকমই ছোটো ছোটো করে বলের আকারে গড়ে নিচ্ছি, মাঝখানে একটা চাপ দিয়ে বাটির মতন আকার করে নিচ্ছি। দেখুন কীভাবে করছি। এইবার বাটির মতো করার পর আমি যে কড়াইশুঁটির পুরটা বানিয়েছিলাম সেটা ভেতরে দিয়ে দিলাম, দিয়ে সাইড দিয়ে চাপ দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। এইভাবে বানালে কিন্তু পুরগুলো আর বেরোবে না। বেশ ভালো করে চাপ দিয়ে তারপর একটু ঠেসে ঠেসে তৈরি করে দিচ্ছি। আমি কিন্তু আর বেলবো না, হাত দিয়েই এটাকে চ্যাপটা চ্যাপটা করে কচুরির আকারে বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবেই তৈরি করে ফেলছি। আপনারা যদি মনে করেন একটু বড় করবেন তাহলে বড়ও করতে পারেন। একটু দেখতে ভালো লাগবে বলে ছুরি দিয়ে ওপর দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এইভাবে আমি বাকি পুরিগুলোকেও বানিয়ে নেব। বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, এইভাবে যদি পুরি বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবেন। সকালে জলখাবারেই হোক, রাতের ডিনারেই হোক, বিকেলের নাস্তা, সকালের নাস্তাতেও কিন্তু এইভাবে আপনি বানিয়ে ফেলতে পারেন। বানানোটা একেবারেই সোজা আর খেতে কিন্তু সত্যিই দুর্ধর্ষ। আমি এটা শ্যালো ফ্রাই করবো, আপনারা ইচ্ছে করে ডিপ ফ্রাই করতে পারেন। এই জন্য আমি 5 টেবিল চামচ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। বেশ তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এই পুরিগুলোকে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে সব পুরি দেবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। এবার পুরিগুলো দেওয়ার পর আমি চামচ দিয়ে ওপর দিকে একটু তেল ছুটিয়ে দিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি এইভাবে আমি পুরিগুলোকে ভেজে নেব। আমি কিন্তু হাই ফ্লেমেই রেখেছি, তাই অনবরত ওলট পালট করে দিতে হবে, নাহলে কিন্তু উড়ে যাবে। প্রথমে হাই ফ্লেমেই রাখবো, তারপরে মিডিয়াম টু লোতে করে দেবো। দেখুন আমি কীভাবে ভাজছি, খুব ক্রিস্পি হবে। তখন পুরির গায়ে বেশ একটা কালার এসে গেছে, তখন আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবো, তাহলে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এবার দেখুন আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি, যতটা সম্ভব তেলটা ঝরিয়ে নিয়ে আমি এটাকে তুলে নিলাম। বাকি পুরিগুলোকেও আমি ওই তেলেই ভেজে নেব। প্লেটের উপর একটা টিস্যু পেপার রেখেছিলাম, তেলটা যাতে শুষে নেয়। এবার পুরিগুলোকে উপরে রেখে দিচ্ছি। দেখুন তাহলে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে শুষে নেবে। দেখুন আওয়াজটা কীরকম ক্রিস্পি হয়েছে, একেবারে মচমচে। বিকেলের চায়ের সাথে এটা কিন্তু দারুণ জমে যাবে। বন্ধুরা বাকিগুলো ভাজা হয়ে গেছে, আমি সব প্লেটিং করে দিয়েছি। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে কীরকম ক্রিস্পি হয়েছে, কত সুন্দর আওয়াজটা হয়েছে।
একেবারে ক্রিস্পি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এটা খুবই স্বাস্থ্যকর। এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। সকলে ভালো থাকুন এই কামনাই করি। আবার দেখা হবে।